हेलो फ्रेंड्स वेलकम टू माई यूट्यूब चैनल। तो এখন কথা বলবো প্রাইম ভিডিওতে আসা নতুন তামিল ওয়েব সিরিজ বাদান্দি নিয়ে, যেটা কিন্তু অলরেডি রিলিজ হয়ে গেছে, কিছুদিন হয়েছে। এবং এই ওয়েব সিরিজটা কিন্তু তামিল, তেলেগু, মালায়ালাম, কানাডা এবং হিন্দি ল্যাঙ্গুয়েজেও অ্যাভেলেবেল আছে। তো এই বাদান্দি ওয়েব সিরিজটা কীরকম হলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো, তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে। তো তোমাদের আগে বলে রাখি, বাদান্দি মানে হচ্ছে আফসোস, যেটা মানে প্রাইম ভিডিওতে হিন্দিতে ট্রান্সলেট করে দেখাচ্ছিল, তো সেখান থেকে আমি জানতে পারলাম। তো এই আফসোস করা জিনিসটা কিন্তু এই পুরো সিরিজটার মধ্যে তুলে ধরা হয়েছে অনেক জায়গাতে, মানে পুরো গল্পটাকে কিন্তু সেভাবেই দেখিয়েছে। তো এই ওয়েব সিরিজটার মধ্যে আছে এস.জে. সূর্যা, নাসের, সঞ্জনা এবং আরও অনেকে। তো সিরিজটার মধ্যে 8টা এপিসোড আছে এবং অলমোস্ট তোমার 7 থেকে 8 ঘন্টা লেগেই যাবে সিরিজটা দেখতে। তো সিরিজটার জনার কিন্তু ইটস আ মার্ডার মিস্ট্রি প্লাস থ্রিলার বলা যেতে পারে। তো গল্পটা যদি একটু করে বলে দিই, এখানে দেখা যাচ্ছে যে তামিলনাড়ুতে সেখানে একদিন একটা ফিল্মের শুটিং হয়, সেই শুটিংয়ের জন্য একটা লোকেশনে যায়। তো সেখানে গিয়ে কিন্তু একটা ডেড বডি পাওয়া যায়। তো সেই ডেড বডিটা দেখে ইনিশিয়ালি সবাই ভাববে যে সেই শুটিংয়ের যে লিড হিরোইন তারই ডেড বডি, বাট তারপর জানা যায় যে না, সেই হিরোইনটা ওই না যা ডেড বডি পাওয়া গেছে। তো এটা কার ডেড বডি, ওখানে কি করে আসলো, এবং 3 দিন ধরে যখন পড়েছিল কেউ কোনো খোঁজখবর কিচ্ছু পায়নি, বা এই মেয়েটার ব্যাপারে কোনো এফআইআর বা মিসিং লজ কিচ্ছু হয়নি কেন। তো এইসব ইনভেস্টিগেশনে যখন এস.জে. সূর্যা নামবে, আলটিমেটলি কীভাবে পুরো এই ব্যাপারটা হলো এবং এর পেছনে কে কে জড়িত আছে, এবং একে খুন কে করেছে, কোনো কাছের মানুষ করেছে নাকি অনিচ্ছাকৃতভাবে তিনি মার্ডার হয়ে গেছেন, পুরো ইনভেস্টিগেশনটা কিন্তু এই সিরিজটার মধ্যে দেখিয়েছে। এবং এই ইনভেস্টিগেশনটা চলার সময় কিন্তু এস.জে. সূর্যা যে পুলিশের রোলটা যে প্লে করছে, তারও কিন্তু অনেক রকম সাইকোলজিক্যাল চেঞ্জেস হবে, অনেক রকম কিন্তু তিনি নিজের মধ্যে একটা পরিবর্তন দেখতে পাবে। এবং এই কেসটা চলতে চলতে তিনি এত ডিপে চলে যাবে ইনভেস্টিগেশনের মধ্যে, যার জন্য কিন্তু তার পার্সোনাল লাইফেও অবশ্যই প্রবলেম হবে, এবং তার ব্যাক অফ দ্য মাইন্ডেও কিন্তু এই মেয়েটা কোথাও না কোথাও কিন্তু ঘুরবে। তার ব্যাপারটা কিন্তু তিনি আরও ভালোভাবে অনুভব করতে পারবে যখন তিনি এই মেয়েটার মানে লাইফ স্টোরি ব্যাপারে জানবে। তো প্রত্যেকটা এপিসোড কিন্তু বেশ ইন্টারেস্টিং, বেশ ইন্ট্রিগুইং ওয়েতে এখানে দেখিয়েছে। স্ক্রিন প্লেটা খুবই স্লো, একদম রিয়েল স্লোতে এখানে গল্পটাকে আস্তে আস্তে বিল্ড আপ করবে। এক একটা ইনভেস্টিগেশন, এক একটা ছোটো ছোটো ঘটনা এখানে বেশ ডিটেলিংভাবে দেখাবে। বাট কিছু কিছু এপিসোড কিন্তু সেই পেজটাকে একদম পুরো টপ মোস্টে নিয়ে যাবে, আবার কিছু এপিসোড কিন্তু সেটাকে আবার একটু ডাউন করে দেবে। বাট লাস্টের কয়েকটা এপিসোড কিন্তু জাস্ট মাথা খারাপ করে ছাড়বে। এবং মানে যখন তোমরা টুইস্টগুলো জানতে পারবে যে এরকমভাবে হচ্ছে, তোমরা লিটারেলি শকড হয়ে যাবে। কারণ সিরিজটা যখন শুরু হবে বা গল্পটা যখন এগোবে, তোমাদের ব্যাক অফ দ্য মাইন্ডে কিন্তু চলতে পারে যে তোমরা কিন্তু কাউকে অলরেডি কালপিট হয়তো করে রাখবে, কারণ প্লটটা টু সামওয়াট তোমাদের হয়তো একটু প্রেডিক্টেবল মনে হতে পারে। বাট না, শেষের দিকে ক্লাইম্যাক্সে গিয়ে যখন আস্তে আস্তে সব খুলাসাগুলো হবে, তখনই কিন্তু মাইন্ড ফাকড হয়ে যাবে লিটারেলি। এবং এক্সপেক্ট দি আনএক্সপেক্টেড বলা যেতে পারে। আমি সিরিয়াসলি মানে ভাবতে পারিনি এরকম একটা টুইস্ট এখানে আনবে, যেটা মানে মাথা খারাপ করে দেওয়ার মতো একদমই না, বাট তোমরা কল্পনা করতে পারবে না। তো এখানে কিন্তু রিলেশনশিপের অনেক লেয়ার্স অবশ্যই দেখিয়েছে। মা আর মেয়ের কিন্তু একটা সম্পর্ক এখানে তুলে ধরা হয়েছে। এবং এই যে মেয়েটার যে ডেড বডি যে পাওয়া যাবে, সঞ্জনা যে ক্যারেক্টারটা প্লে করছে, তার মানে মার সাথে কীরকম সম্পর্ক, এখানে কিন্তু সম্পর্কে অনেক ভেরিয়েশনস তোমরা দেখতে পাবে। এবং এই গল্পটা কিন্তু বেসিক্যালি মা আর মেয়ের কিন্তু লাইফ স্টোরি তুলে ধরা হয়েছে। এখানে যে মেয়েটাকে পাওয়া যাবে, বেরোলি তার নাম, তো তার সাথে তার মায়ের সম্পর্ক কী, বেরোলির এখানে ছোটোবেলা কীরকম কেটেছে, তার মানে মেন্টাল অবস্থা কীরকম, তিনি কীরকমভাবে জীবনযাপন করতে চাইছে, পুরো কিন্তু তার গল্পটা এই সিরিজটার মধ্যে দেখানো হয়েছে। এবং যখন এস.জে. সূর্যা যে পুলিশ অফিসারের রোলটা প্লে করছে, তিনি যখন তার ব্যাপারে আরও গভীরভাবে জানবে, তিনিও কিন্তু কোথাও না কোথাও তার এই কষ্টটা, তার এই ব্যাপারগুলো তিনি অনুভব করবেন। তো সিরিয়াসলি এই গল্পটার মধ্যে মানে থ্রিল ফ্যাক্টর, ইনভেস্টিগেশন ছাড়াও কিন্তু আমি যেটা বারবার বলছি, হিউম্যানের যে ইমোশনস সেটা কিন্তু বেশ ডিটেলিংভাবে দেখিয়েছে, যার জন্য তোমাদের কিন্তু ক্যারেক্টারগুলোর সাথে তোমরা বেশ কিন্তু ওয়াকিবহাল হবে, কারণ প্রত্যেকটা ক্যারেক্টারের কিন্তু এস্টাবলিশমেন্ট তুলনামূলক ভালোভাবে এখানে করা হয়েছে। সিরিজটার লুক অ্যান্ড ফিলটা কিন্তু যথেষ্ট ভালো, কারণ এখানে তামিলনাড়ুর যে যে লোকেশন করা হয়েছে বা যে জঙ্গলে শুটিংগুলো করা হয়েছে, সেগুলো কিন্তু বেশ রিয়ালিস্টিক ওয়েতে দেখিয়েছে। এবং মানে কিছু কিছু সিন এমনভাবে এখানে তুলে ধরা হয়েছে যেগুলো তোমরা লিটারেলি মানে দেখতে পাবে না, তোমাদের গা কেঁপে উঠবে, তোমরা আটকে যাবে যে এরকমও হয়, এরকম টাইপেরও মানুষ হয়। এবং তার সাথেও ক্যামেরার কাজটা কিন্তু যথেষ্ট ভালো ছিল। অ্যাক্টিংয়ের দিক থেকে বলতে গেলে এস.জে. সূর্যা এই সিরিজটার মধ্যে জাস্ট ফাটিয়ে দিয়েছে। তার এক্সপ্রেশন, তার ওয়ে অফ অ্যাক্টিং নেক্সট লেভেল ছিল। এবং এখানে একটা সিন আছে 3 থেকে 4 মিনিট মতো ওয়ান টেক শটে একটা মোনোলগ ডায়লগ দেবে এস.জে. সূর্যা, মানে সোফার মধ্যে বসে তিনি নিজে বকছে। তো ওই ওয়ান টেক শটে তিনি যে পারফরমেন্সটা দিয়েছে, এক কথায় জাস্ট অসাধারণ। এবং তার সাথেও এখানে যে সঞ্জনা যে মেয়েটা ক্যারেক্টারটা প্লে করেছে,
তারও কিন্তু অভিনয়টা যথেষ্ট ভালো ছিল। নাসিরের কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা অবশ্যই আছে। তো প্রত্যেকজনে কিন্তু এখানে রোলটা বেশ ভালোভাবে দেখিয়েছে। মানে একটা থ্রিলার সিরিজ বা ফিল্ম যাই হোক, সেটা যদি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সেরকম যদি না হয় তাহলে কিন্তু তোমরা দেখার সময় সেই মজাটা পাবে না। তো একটা সাউথের অবভিয়াসলি কাজ এটা, তো সাউথের কীরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক হয় সেটা তোমরা তো ভালো করেই জানো। এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকে তোমরা একদমই হতাশ হবে না, এবং এটার পার্ট 2 আমার মনে হয় না আসবে, কারণ যেভাবে এখানে শেষ করলো। বাট হ্যাঁ, অন্য কেস হয়তো আসতে পারে, অন্য কোনো লাইফের ব্যাপারে হয়তো কোনো একটা কেস আসবে, কারণ এটা যেহেতু শুধু ভ্যালিনির ওপর এখানে করা হয়েছে। তো অন্য সিজন যদি আসে, কোনো অন্য মেয়ের উপর গল্প বা অন্য কোনো ছেলের উপর গল্প হয়তো দেখাবে, সেরকম হয়তো হতে পারে। তো ওভারঅল বলবো, এরকম জনার যদি তোমাদের পছন্দ হয় এবং তোমরা যদি 7 থেকে 8 ঘন্টা ইনভেস্ট করতে চাও, প্লিজ ডু ওয়াচ দিস ওয়েব সিরিজ। আমার তো জাস্ট দুর্দান্ত লেগেছে এবং আশা করছি তোমাদেরও হয়তো ভালো লাগবে। তো তোমরা যদি বাদান্দি ওয়েব সিরিজটা দেখে থাকো, আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।